ধরেন আগে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ আসো। দর্শক দর্শক মাছকে খাবার দিব এখন, এই অনুভূতি অন্যরকম। দেখে 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 একেবারে মানে এত পুরনো পুকুরে কত বছর যাবত গোসল করেন? 70-80 বছর। আমি জন্মের পর থেকে এখানে গোসল বয়স করেন? হয়েছে। এক ভদ্রলোক এসে পানি দিচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম পানি কেন নিয়ে যাচ্ছেন? বললো যে আমার আম্মু এই পানি নিয়ে যেতে বলেছে। বয়স কত? বললো যে আমার আম্মুর বয়স 90 বছর। জন্ম স্বাদ গ্রহণ করেছি, মৃত্যু স্বাদ একদিন গ্রহণ আরে করতে হবে। বাপ রে, কঠিন কথা, একটু সাঁতার দাও তো, যাও কঠিন ভাবে সাঁতরাও। প্রত্নতত্ত্ব বিভাগ যে জিনিসগুলো আওতায় নেয় সেগুলো বিশ্ব সংস্কৃতির অংশ। ড্যাগ উঠতো বিয়ে শাদীর অনুষ্ঠান হলে নাকি এখানে ঢোল বাজনা বাজালে ড্যাগ উঠতো, এরকম কথিত ছিল। ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না। দর্শক আপনারা আসলেও পয়সা নিব না, তো যদি সৌন্দর্য হয় আরো ভালো হবে। কাকা 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 আমার নিয়ে যান কাকা। আপনি নৌকা দিয়ে কি এই 600 বছরের পুকুরে নামছেন? আমি 600 বছরের পুরনো এই পুকুরের প্রতিনিয়তই অজু গোসল করে থাকি। হ্যাঁ। আমরা সাঁতার কাটি। এখন তুমি যে অনেকদিন পরে এসেছো, তুমি কি আমার নৌকা উঠবে? ও আমি উঠতে চাচ্ছি কিন্তু কাকা আমার তো ভয় করে। কোনো ভয় নেই, তুমি সাঁতার জানো। সাঁতার জানি কিন্তু গত 10 বছর পুকুরে গোসল হয় নাই। কোনো সমস্যা নেই, তুমি এই জায়গায় বসবা, আমি তোমাকে নিয়ে পুরো পুকুরটা ঘুরে বেড়াবো। যাবেন? আর দর্শক আবার ভয় করছে, যেহেতু পুকুরটা প্রায় 600 বছরের ইতিহাস সম্বলিত, এখানে অনেক মানে গল্প কথা পতিত আছে, মানুষ টেনে নিচে নিয়ে যায়, মেরে ফেলে, এগুলো সত্য কাকা? আসলে বিষয়টা হচ্ছে কি, এটা একটা কাল্পনিক দৃশ্য। মানুষ শত 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 বছর আগের কথা, আমাদের এইগুলি শোনা। এক সময় ড্রেগ উঠতো। আপনার বয়স কত? আমার বয়স 55। 55। আপনি তো জন্মের পর থেকে এই পুকুরটা দেখছেন? জি, আমি এই মাঠে খেলাধুলা করছি, লেখাপড়া করেছি এবং এই পুকুরে সাঁতার কেটে শৈশব কৈশোর পার করেছি। দর্শক উনি তো দেখবেনই, কারণ এটার বয়স হচ্ছে প্রায় 600 বছর। তো যাই হোক কাকা, আমাকে ধরেন আগে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ আসো। দর্শক দর্শক মাছকে খাবার দিব এখন, এই অনুভূতি অন্যরকম। অবশ্য ঐতিহাসিক পুকুরে এসে মাছকে খাওয়াতে পারছি, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। মাছকে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো চলে আসে। দেখেন এই যে খাবার ফেলছি, এখনই চলে আসবে আশা করছি। এই যে চলে এসেছে, দেখেন বিশাল বড়, দর্শক বিশাল বড় একটা মাছ। দর্শক একবারে দেখি আমার হাত থেকে নেয় কিনা, হাজার হাজার মাছ। দর্শক একটু ভালো করে দেখান দর্শকদের। দেখে 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 একেবারে মানে হাতের উপরে উঠে আসছে এমন অবস্থা। আবার হাতে একটা কামড় দিয়েছে দর্শক, ছোটখাটো। অসাধারণ একটা মুহূর্ত দর্শক। আজকে বৈঠাটা দেন তো কাকা, একটু নৌকা চালাই। দর্শক আপনারা দেখেন, ওই যে আমাদের বাংলা ছবির কিন্তু একটা মানে চলচ্চিত্রের একটা অন্যতম গান ছিল, 7 সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রাণের কি জানি কাকা, গানের কলিটা, গালে কলিটা একটু বলে দেন। ও আমি কি গানটা দর্শক আমি ভুলে গেছি। দেখেন মাছগুলো কিভাবে খাচ্ছে। 7 সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় আমি সখী নিব, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। দর্শক 600 বছরের পুরনো মানে পুকুরে নেমে আমি বৈঠা চালাচ্ছি আর গান গাচ্ছি। 7 সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় আমি সখী নিব, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। দর্শক এটা অসাধারণ একটা গান। আমি ঐতিহাসিক শাহী মসজিদের
মানে পুকুরে আছি। এই পুকুরের বয়সটা প্রায় 600 বছর, বুঝতেই পারছেন। এই পুকুর নিয়ে কিন্তু দর্শক অনেক জল্পনা কল্পনা আছে, যেগুলো আপনারা শুনলে অবাক হবেন। সেই কথাগুলো আমি শুনবো আমার প্রিয় চাচ্চুর মুখে, যিনি আমাকে এই নৌকাটায় উঠিয়েছেন, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম যে উঠবো কিভাবে, ডুবে যাব কিনা। ওনার মুখে শুনবো এক সময় নাকি এই পুকুরে আপনার ড্যাগ উঠতো, সেই ড্যাগ দিয়ে মানুষ বিবাহের অনুষ্ঠান করতো, এইরকম কথা প্রচলিত আছে। পুকুরে গোসল করছেন সবাই। এই নৌকাটা একটু ভিড়াও তো, ভিড়াও ভিড়াও, ওদিকে ধাক্কা দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার সালাম। নাম কি? রমজান হোসেন। এখানে গোসল করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এত পুরনো পুকুরে কত বছর যাবত গোসল করেন? 70-80 বছর গোসল করতেছেন এই 70-80 বছর যাবত? হ্যাঁ। আর ভাই তোমার নাম কি? মোহাম্মদ ফয়সাল। একটু জোরে বলো। মোহাম্মদ এই, ফয়সাল। আর পানি দিয়ে দাও। মোহাম্মদ ফয়সাল। মোহাম্মদ ফয়সাল। হ্যাঁ। তো গোসল করছেন এই পুকুরে, আপনার কয় বছর যাবত গোসল করেন? আমি জন্মের পর থেকে এখানে গোসল বয়স করেন? হয়েছে, তারপর থেকে আমি এই পুকুরে গোসল করতে আসি। এই পুকুরটা সংস্কার হবে আবার, আপনার কেমন লাগছে বলেন? ইনশাআল্লাহ ভালো লাগছে। আমরা যে শাহী মসজিদে সৌন্দর্য বর্ধনে কাজ করছি, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। ঠিক আছে, গোসল করেন সবাই। বিভিন্ন স্থান থেকে মহিলা পুরুষরা এসে ওনারা এখান থেকে পানি নিয়ে যেতেন, আর জিজ্ঞেস করতাম, খালাম্মা পানি কেন নিচ্ছেন? যে বাবা আমার বাচ্চা অসুস্থ, খাওয়াবো, খেলে সেরে যাবে, এতটুকু বিশ্বাস ছিল এই পুকুরটার উপরে, পুকুরের পানির উপরে। সপ্তাহখানিক আগেও এক ভদ্রলোক এসে পানি দিচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম পানি কেন নিয়ে যাচ্ছেন? বললো যে আমার আম্মু এই পানি নিয়ে যেতে বলেছে। বয়স কত? বললো যে আমার আম্মুর বয়স 90 বছর। কেন পানি নিয়ে যাচ্ছেন? আম্মু বলেছে এখানকার পানি নিয়ে খেলে আমরা সুস্থ হয়ে যাব। এই থেকে আসছো গোসল করতে? আমি সালেনগর থেকে আসছি। আলানগর থেকে। এই পুকুরে এক সময় কিন্তু শিকল দিয়ে, মানে কথিত আছে যে টান দিয়ে নিচে নিয়ে যেত, জানো এটা? জি জানি। হ্যাঁ, জানো? তাহলে ভয় পাও না? না না, যেহেতু জন্মের স্বাদ গ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ আরে করতে হবে। বাপ রে, কঠিন কথা। একটু সাঁতার দাও তো, যাও। কঠিন ভাবে সাঁতরাও। দর্শক দেখেন সাঁতরাচ্ছে, আমারও ইচ্ছে করছে সাঁতরাই। খালেদ সাইফুল্লাহ, দীর্ঘদিন পরে তোমাকে পেলাম। তুমি সারা সব সময় তুমি একজন অভিনয় শিল্পী, চলচ্চিত্র, টিভি, বেতার এবং ইউটিউবে তোমাকে আমরা সবসময় পেয়ে থাকি। বিভিন্ন নাটক, থিয়েটার আমরা পেয়ে থাকি। শতব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছো। আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক শাহী মসজিদে পুকুরে তুমি এসেছো, নৌকা চালাচ্ছ, তোমার অনুভূতিটা আমি জানতে চাই। অনুভূতি অসাধারণ। দর্শক আমার এখন মনে করছে যে আমি এখানে মানে আত্মহত্যা করি। আত্মহত্যা বলতে লাফ দিয়ে গোসল করি, কিন্তু সেটা সম্ভব না। মানে এমন অবস্থা হয়েছে এখানে নেমে, মানে আমি যে ড্রেসে এসেছি আনড্রেস, মানে আরেকটা ড্রেস দরকার গোসল করতে। এই গামছাটা আমি আরেকজনের কাছ থেকে হাওলাত নিয়েছি, ওটা হচ্ছে আমাদের শামসুল কাকা। তো যাই হোক, এসেছি ঐতিহাসিক শাহী মসজিদ, প্রায় 600 বছরের পুরনো একটা মসজিদ। যেহেতু এটা প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এই মসজিদের আপনার সংস্করণ কাজ শুরু হবে কিছুদিনের ভিতরে। গতকাল এটা সিটি কর্পোরেশনের লোকজন এসেছিল, আব্দুল হান্নান সরকার সাহেবের নেতৃত্বে এটাকে মাপজোপ করেছে। এটা একটা বিশাল মানে সুখবর। আপনারা জানেন যে প্রত্নতত্ত্ব বিভাগ যেই জিনিসগুলো আওতায় নেয় সেগুলো বিশ্ব সংস্কৃতির অংশ। আমরা অলরেডি শাহী মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজ করেছি। তো আজকে আমি হঠাৎ করে শামসুল কাকাকে নিয়ে এই নৌকা দিয়ে মানে ঐতিহাসিক পুকুরে নেমে মাছকে খাবার খাওয়ালাম। তারপরে এই পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। হাজার হাজার লোক এই পুকুরে প্রতিদিন দর্শক গোসল করে। এই পুকুরটা যদি আরো সৌন্দর্যবর্ধন হয়, এবং এটা শুনেছি মাঝখানে একটা ফোয়ারা হবে, আশেপাশের যে সাইডগুলো আছে এখানে পুরোটা আপনার বেঞ্চ হবে, পর্যটন এরিয়ার মতো হবে। তো শাহী মসজিদ যে একটা ইতিহাস, সেটা আরো বৃদ্ধি পাবে শাহী মসজিদের ইতিহাস। দর্শক আমার পিছনেই শাহী মসজিদ দেখতে পাচ্ছেন, আর এই বিশাল বড় পুকুরটা, প্রায় 3 কানির কাছাকাছি পুকুরটা। এই পুকুরে বসে আমি আজকে মানে একটু সময় দিতে পারছি। চাচা আমাকে সময় দিয়েছেন, কারণ নৌকাটা আমি দর্শক চালাবো এটা আমার সাহস হচ্ছিল না। তো চাচু আমাকে নিয়ে এসেছেন। চাচু আমার সাথে আজকে মানে অভিনয় যুক্ত হলেন, যদিও এটা একটা ব্লগ, তারপর একটা অভিনয়ের মতন, এক সময় তুখুর অভিনেতা। ওনার মুখে শুনবো যে ওনার অনুভূতিটা কেমন। চাচা, আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ, শত ব্যস্ততার মাঝেও আজকে তুমি আমার অনুরোধে এসেছো, আমাদেরকে সময় দিয়েছো। আমরা
তোমার কাছ থেকে সময় পেয়েছি, তোমার অনুভূতিটা শুনলাম। আসলে ছোট কাল থেকে এখানে সাঁতার কেটে বড় হয়েছি। এই শাহী মসজিদের মাঠে খেলাধুলা, পড়াশোনা শেষ করে খেলাধুলা শেষ করে পুকুরে এসে আমরা সাঁতার কাটা, আমাদের ছোটবেলাটা এভাবেই কেটেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা, সুশীতল ছায়ে গাড়া, রূপের মাধুরী মেশানো, রূপে অপরূপ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 600 বছর আগে হয়তো আমাদের দাদারা গোসল করেছে, আজকে আমি আবার 600 বছর পরে এসে এই পুকুরে নেমে মাছকে খাবার দিলাম, আবার অনেক মজা করলাম, খুব ভালো লাগলো দর্শক। একসময় কথিত ছিল যে এই পুকুরে নাকি আপনার ড্যাগ উঠতো, বিয়ে শাদির অনুষ্ঠান হলে নাকি এখানে ঢোল বাজনা বাজালে ড্যাগ উঠতো, এরকম কথিত ছিল। আসলে বিষয়টা কতটুকু সত্য আমি জানি না, পূর্বপুরুষরা বলতে পারবে। আবার অনেকে কথিত এরকমও ছিল যে এখানে শিকল ছিল, শিকল মানুষ নামলে নাকি শিকল টান দিয়ে নিয়ে যেত। অনেক মানুষ আগে নাকি শুনেছি অনেক মারাও গিয়েছিল, কিন্তু বিষয়টার সত্যতা মানে আমরা বর্তমান জেনারেশন জানি না। তো যাই হোক, এই পুকুরটা আবার সৌন্দর্যবর্ধন হবে, খুবই অসাধারণ হবে আশা করছি। দূর দূরান্ত থেকে অলরেডি আমাদের শাহী মসজিদের সৌন্দর্যবর্ধনের কাজ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এবং সবাই প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন যে বর্তমান যে কমিটি আছে তারা অসাধারণ কাজ করছেন। তো এই পুকুরটাও সিটি কর্পোরেশনের আওতায় সৌন্দর্যবর্ধনের কাজ হবে, এই বিষয়টা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, এবং অল্প কিছুদিনের ভিতরে কাজ ধরুক। এবং আমাদের হৃদয়ের মানে খোরাক, মনের একটা আশা যে এই পুকুরে আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তারও আগে বোঝেন 600 বছর আগে, তো 600 বছর আগে আমার পূর্বপুরুষরা ছিল, আবার আমরা মরে যাব, আরও 600 বছর পরে হয়তো আপনারা এই ভিডিওটা দেখবেন, তখন আপনারা বলবেন যে 1200 বছর আগের ঐতিহ্য। তো এই ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের অত্যন্ত জরুরি দর্শক। যার যার এলাকায় সারা দেশে যত ঐতিহ্যবাহী স্থানগুলো আছে এগুলোকে আপনারা যত্ন করবেন, কারণ প্রত্যেকটা সংস্কৃতি গড়ে ওঠে সেই দেশের মানে কালচারের উপর, সেগুলোর উপর আপনারা খেয়াল দিবেন। তো যাই হোক, একটু নৌকা চালাই দর্শক, তারপরে আমি চলে যাচ্ছি, অনেকক্ষণ হলো বৃষ্টি আসছে। সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না। দর্শক, আপনারা আসলেও পয়সা নিব না, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নৌকায় চলতে চান আমার সাথে এসে যোগ দিবেন, কোনো কথা নেই। তো যাই হোক, এদিকে দর্শক প্রায় 5-10 হাজার মানুষ প্রতিদিন এই ঘাটে কাজ করেন, ওনারা উপকৃত হন। এটা যখন সংস্কার হবে, আরো সুন্দর হবে, তখন কিন্তু আরো মানুষের উপকার হবে। এই জায়গায় কি প্রতিদিনই কাজ করেন? হ্যাঁ, এটা যদি আরো সুন্দর বর্জন হয়, মানে আরো সুন্দর হয়, আপনাদের জন্য পুকুরটা কাজ হবে, কাজ ধরবে সিটি কর্পোরেশন থেকে, ভালো হবে। হ্যাঁ ভালো হবে, আমগো জনগণের জন্য এটা সুবিধা হবে, ভালো হবে দেখতে। কি বলেন আপনি? একটু ওইদিকে ধাক্কা দেন। আপা, আপনি কি বলেন? একটু সোজা হন, ভালো লাগবে। দর্শক শুনছেন, এখানে তো প্রতিদিন হাজার হাজার মানুষ কাজ করে, আসে কাজ করেন, তো যদি সৌন্দর্য হয় আরো ভালো হবে। হ্যাঁ আরো ভালো হবে। আমাদের যাই হোক, নৌকায় চললাম, আপনাদের এলাকায় এসে ভিডিও করলাম। এটা আমারও এলাকা, যদিও আমি নৌকায় মানে সময় পাই না, যার কারণে সময় দিতে পারি না। আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। দর্শক, বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।